حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কলমি শাক রান্না করব, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন। আপুরা, আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভেজে নিব। দিয়ে দেব আমি রসুন ছেঁচে নিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি। এবারে রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ গুলো তেলে ভেজে নেব। আমি ভেজে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এবারে আমি কলমি শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম কলমি শাকগুলো। এবার পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। কলমি শাকগুলো নাড়াচাড়া করে দিব। দেখুন আপনারা, অল্প একটু হয়ে গেল। আর এই শাকগুলো একদম কেমিক্যাল মুক্ত, কোনো এখানে কেমিক্যাল নাই। আর একদম সবুজ শাক, খেতেও ভালো লাগে। তো অনেকে কুচি কুচি করে কেটে রান্না করেন, তবে আমি কুচি করিনি। ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ওইভাবেই খেতেই আমার ভালো লাগে। এগুলো হচ্ছে পানিতে যে কলমি শাকগুলো হয়, সেই কলমি শাক। এবারে আমি আবারও ঢেকে দিব। কলমি শাক দিয়ে হালকা হালকা একটু পানি বের হয়েছে, তো অসুবিধা নাই। এই পানিটুকের মধ্যে আমার শাকটা সিদ্ধ হয়ে আসবে। আর আমি তো কোনো পানি দিবই না, পানি দিলে শাক একদম ভালো লাগবে না। একদম পাট শাকের মতো ঝরঝরা করে নেব। খুব সুন্দর একটা কালার আসছে, সবুজ কালার। আর যেহেতু একদম টাটকা,
কেমিক্যাল মুক্ত শাক, খেতেও ভালো লাগবে। তো আমি আবারও ঢেকে দিব, যেহেতু শাকটা এখনো সিদ্ধ হয়নি। কলমি শাক সিদ্ধ হয়েও গেছে, আর একদম ঝরঝরা পাট শাকের মতো রান্নাটা হয়ে গেছে। এই দেখুন আপুরা, কত সুন্দর হয়েছে, একদম পাট শাকের মতো ঝরঝরা হয়েছে। তো আমি এবারে নামিয়ে নেব। আপুরা, কলমি শাক রান্না হয়ে গেল। তো আপনাদের কাছে কলমি শাক রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন,